ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকের দিনটি রয়েছে যে আজকে আমরা অপর একাদশীতে কোন কোন খাবার খাওয়া যাবে না এবং কোন কোন খাবার খাওয়া যেতে পারে এইসব নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্মে একাদশী ব্রতের এক অনন্য গভীর তাৎপর্য রয়েছে। আর জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে আমরা জানি অপরা একাদশী নামে পরিচিত। অপরা শব্দের অর্থ হলো অপরিসীম বা যার কোনো শেষ নেই। বিশ্বাস করা হয় এই একাদশী ব্রতর নিষ্ঠার সঙ্গে পালন করতে গেলে ভক্তের সমস্ত পাপ দূর হয়ে যায় এবং অপরিসীম পুণ্য লাভ হয়। কিন্তু বন্ধুরা, যে কোনো ব্রত বা উপবাসে কিছু নির্দিষ্ট নিয়ম থাকে। বিশেষ করে একাদশী দিনে এইসব খাবারের ওপর করা নিয়ম মেনে চলা অত্যন্ত দরকার। একটুও ভুল করে এই খাবারগুলো খাবেন না, যেগুলো আমাদের যোগ্য নয়। একটু ভুল করে খাবার গ্রহণের ফলে আপনার সম্পূর্ণ ব্রতের ফল নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অপর একাদশীর দিন কি কি খাওয়া উচিত এবং কি কি খাবারগুলো একদম খাওয়া উচিত নয়। বন্ধুরা, একাদশী দিনে সবচেয়ে বড় নিয়মটি হলো অন্ন বা শস্য জাতীয় খাবারগুলো অর্জন করা যাবে না। এই অপর একাদশী দিনে এই শস্য জাতীয় খাবার অথবা একাদশী দিনে চাল বা চালের তৈরি যে কোনো খাবার সম্পূর্ণ নিষেধ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী একাদশী দিনে চালের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে। তাই এই দিনে অন্ন গ্রহণ করলে পাপের ভাগী হতে হয়। গমের তৈরি যে কোনো খাবার, যেমন রুটি, আটা, ময়দা, সুজি, বিস্কুট বা পাউরুটি, একাদশীর দিনে এইসব খাবার একদমই অর্জন করা যাবে না। এর মধ্যে ডালেরও কিছু প্রভাব আছে, যেমন মুগ, মসুর, ছোলা, অরহর বা যে কোনো প্রকার ডাল একাদশী দিন একদম অর্জন করা যাবে না। এমনকি সোয়াবিন বা ডাল জাতীয় কোনো খাবারও খাওয়া যাবে না। আধুনিক খাবার হিসাবে আমরা অনেকেই অটস বা কর্নফ্লেক্স খাই, কিন্তু একাদশীর দিন এগুলো শস্য হিসাবে ধরা হয়। তাই এগুলো খাবার একদমই অর্জন করা যাবে না। বন্ধুরা, বিজ্ঞানও বলে মাসে অন্তত 2 দিন শস্য জাতীয় খাবার থেকে শরীরকে বিশ্রাম দিলে আমাদের পচনতন্ত্র সুস্থ থাকে এবং শরীরে ডিটক্সিফাই হয়। তাই আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় দিক থেকেই এই নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপর একাদশীর দিনে সবজি এবং মশলার মধ্যেও অনেক কিছু খাবারই এড়িয়ে যেতে হবে। এবার আসবো সবজি এবং মশলার কথায়। অনেকে মনে করেন উপবাসের দিন যে কোনো সবজি খাওয়া যায়, কিন্তু একাদশীর ক্ষেত্রে কিছু করার নিয়ম রয়েছে যেগুলো একদমই আমাদের এই খাওয়া যাবে না। যেমন পেঁয়াজ এবং রসুন, এগুলোকে তামসিক খাবার বলা হয়। তামসিক খাবার আমাদের মনের মধ্যে অনেক কাম, ক্রোধ এবং অস্থিরতা বৃদ্ধি করে। একাদশীর মূল উদ্দেশ্য হলো মনকে শান্ত রেখে ভগবানের আরাধনা করা। তাই পেঁয়াজ এবং রসুন একেবারেই ছোঁয়া যাবে না এবং খাবার অর্জনও করা যাবে না। আমরা প্রতিদিন প্যাকেট জাতীয় বা সমুদ্র লবণ খাই, এই একাদশীর দিনে তা ব্যবহার করা যাবে না। এর বদলে আপনাকে ব্যবহার করতে হবে সৈন্ধব লবণ বা রক সল্ট। সৈন্ধব লবণ সবচেয়ে বিশুদ্ধ বলে উপবাসের এই দিনটিতে অনুমোদিত করা হয়েছে। একাদশীর দিন রান্নার সরষের তেল, সয়াবিন তেল বা তিলের তেল ব্যবহার করা যাবে না, কারণ এগুলো বীজ থেকে তৈরি হয়েছে। রান্নার জন্য শুধু একমাত্র খাঁটি ঘি, মাখন অথবা বাদাম তেল ব্যবহার করা যেতে পারে। যেসব সবজি আমাদের ব্যবহার করা যাবে না সেগুলো হচ্ছে বেগুন, শালগম, ফুলকপি, বাঁধাকপি, সিম এবং পালং শাকের মতো পাতাওয়ালা সবজি একাদশী দিন খাওয়া থেকে একদম বিরত থাকা বলা হয়েছে। কিছু কিছু রান্নার মশলাগুলোও আমাদের বাদ দেওয়া হয়েছে। হলুদ, ধনে গুঁড়ো, সরষা, মেথি ইত্যাদি মশলা ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে আপনি জিরা, কাঁচা লঙ্কা, গোলমরিচ এবং আদা ব্যবহার করতে পারেন। একাদশী দিনে শরীর এবং মনকে পবিত্র রাখার জন্য সবচেয়ে দরকার। তাই এই দিনে কোনো প্রকার আমিষ বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা মহাপাপ বলে মনে করা হয়েছে। এই অপর একাদশী একটি বৈষ্ণব ব্রত। ভগবান বিষ্ণু আরাধনায় অহিংসাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। তাই যে কোনো ধরনের আমিষ খাবার এই দিনে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। একাদশীর সময় নেশাজাতীয় খাবারগুলোকেও এড়িয়ে যেতে হবে। মদ, তামাক, সিগারেট বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য এই দিনে গ্রহণ করা যাবে না। এমনকি চা এবং কফি, এগুলো থেকেও বিরত হতে হবে, কারণ এগুলো স্নায়ুকে উত্তেজিত করে। তবে কেউ যদি একান্তই চা খেতে চান তবে লিকার চা খেতে পারেন, কিন্তু দুধ চা বা প্যাকেট জাতীয় একদম এড়িয়ে যেতে হবে। প্যাকেট জাতীয় খাবার বা দোকানে তৈরি মিষ্টি এই দিনে গ্রহণ করা যাবে না। দোকানে খাবারে
অনেক সময় ভেজাল দিয়ে থাকে, সাধারণ লবণ ও আটার মিশ্রণ থাকতে পারে। তাই এই অপর একাদশীতে এই সবগুলো খাবারগুলোকে এড়িয়ে যেতে হবে। এতক্ষণ আমরা জানলাম কি কি খাওয়া যাবে না। আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, তাহলে কি খাবেন? চিন্তার কোনো কারণ নেই। একাদশীর দিনে আপনারা নিশ্চিন্তে সব ধরনের তাজা ফল, দুধ, দই, ছানা, সাবুদানা, মাখানা, আলু, মিষ্টি আলু, চীনাবাদাম এবং সৈন্দব লবণ দিয়ে তৈরি খাবার খেতে পারেন। তবে মনে রাখবেন, একাদশী দিন কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি হলো পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি নিবেদনের একটি বিশেষ দিন। খাবার অর্জন না করার পাশাপাশি মিথ্যা কথা বলা, অন্যের নিন্দা করা বা কারো প্রতি রাগ করা থেকেও নিজেকে বিরত রাখতে হবে। সারাদিন এই একাদশীতে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে হবে, ভগবান নাম স্মরণ করতে হবে। তবে আপনাদের এই একাদশী ব্রতটি অনেক ফলাফল লাভ পাবেন। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। তবে অপর একাদশী খাবার সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। ব্রত পালন করার সময় এই নিয়মগুলো মেনে চলুন। ভগবান শ্রীহরির আপনাদের সকলের মঙ্গল করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, তারাও যেন সঠিক নিয়মগুলো জানতে পারে। আর এই ধরনের আরও ভক্তিমূলক ও তৎপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।